পরলোক সম্পর্কে আমাদের ঠাকুর ডক্টর মাইকেলকে কি বললেন তা আমরা শুনব। ডক্টর মাইকেল বড় খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, মানুষের মৃত্যুর পর কি হয়? শ্রী শ্রী ঠাকুর, আমরা চোখে দেখে থাকি যে কি হয়। স্থূল শরীরটা পড়ে থাকে, ঠিক এই শরীরের ছাঁচে বায়বীয় লিঙ্গ শরীরের প্রাণবায়ু সহ আপন কৃত কর্মানুসারে উপযুক্ত স্তরে গতি হয়। যেমন একটা ফানুস, তার ভেতরকার বাতাসটি যেরূপ ভারী বা লঘু থাকে, তাকে ছেড়ে দিলে সে ঊর্ধ্বে উঠে গিয়ে সেই রকম বায়বীয় স্তরে গিয়ে স্থিতি লাভ করে। যেমন যখন একটি কাঠ জ্বলতে থাকলে তার ধোঁয়া, আগুন, স্ফুলিঙ্গ ইত্যাদি আগুনের ওপর হাওয়ার গুরুত্ব লঘুত্ব অনুসারে স্থিতি লাভ করে, সেই রকম এ স্থূল জগৎ ছেড়ে সূক্ষ্ম জগৎ বা প্লেন আছে। যে প্লেন বা স্তরে গেলে সেই লিঙ্গ শরীর যাতনা অনুভব করে, তাকে বলে নরক বা হেল। আর যে প্লেন বা স্তরে গেলে সে সুখ ভোগ করে, তাকে বলে স্বর্গ। স্বর্গ নরক বলে কোনো একটা নির্দিষ্ট স্থান নেই, এগুলি এক একটা অবস্থা মাত্র। সেখানে গিয়ে কি করে? ডক্টর মাইকেল আবার প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর, মানুষ যেমন কাজ করে সেই রকম স্তরে যায়। অর্থাৎ যদি পাপ কাজ করে তবে সে যে প্লেনে বা স্তরে যাতনা অনুভব করে সেখানেই যাবে। আর যদি পুণ্য কর্ম করে তবে যেখানে সুখ অনুভব করবে সেখানে যাবে। তবে একটা কথা, এই যে জগতে বিশুদ্ধ পুণ্য বা পাপ তো কেউ করে না, সকলেই পাপ পুণ্য মিশ্রিত কাজ করে। অর্থাৎ কিছু পাপ এবং কিছু পুণ্য কাজ করে। কারো পাপ বেশি পুণ্য কম, আবার কারোর পুণ্য বেশি পাপ কম, এই মাত্র তফাৎ। সুতরাং সকলেরই মৃত্যুর পর যন্ত্রণা বা সুখের স্তর অতিক্রম করতে হবে। তবে পার্থক্য এই যে পুণ্যবান সে দ্রুত যন্ত্রণাময় অবস্থা অতিক্রম করে চলে যাবে, যে পাপী সে তা পারে না, তার সেখানে দীর্ঘকাল ধরে থাকতে হয়। ডক্টর মাইকেল, কতদিন থাকতে হবে? শ্রী শ্রী ঠাকুর, তার কিছু ঠিক নেই, সেটা কর্মের ওপর নির্ভর করে। জয় গুরু।